আরে মুভি তাহলে কি দর্শকরা পছন্দ করবে বা আরে মুভি কি দর্শকরা দেখবে না? তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং কিছু দর্শকরা কিন্তু কমেন্ট করেছে যে আরে মুভি তারা দেখবে না এবং সাফল্য পাবে না বা ভালো একটা কোনো সাফল্য এনে দিতে পারবে না। তো সেটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত কথা বলবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি বড় এক্সাইটেড ভিডিও। তো সবাই ভিডিওটি দেখবে। তো আরে মুভি কিন্তু একটি অল টাইম কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো এটার কিন্তু বাজেটও বেশি থেকেও কিন্তু কম নয়। তো এটার বাজেট কিন্তু মোটামুটি ভালোই রাখা হয়েছে। তো এটা কিন্তু সব থেকে বেশি আমরা সাফল্য পেয়েছিলাম, যেটি আরে মুভির কিন্তু মহরত কিন্তু শুরু কিন্তু শুটিং হয়েছে। তো এটা নিয়ে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো অনেকে ভেবেছিল যে আরে মুভির কোনো আপডেট আসছে না। তো অলরেডি কিন্তু ইয়াজাজ গুপ্ত কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু একটি রোমান্টিক গান কিন্তু রিলিজ দিয়েছিল। তো সেটা দিয়ে কিন্তু বুঝিয়েছে যে কত এই মুভির ক্রেজ কতটা হয়েছে, এটা কিন্তু তিনি অনায়াসে কিন্তু বলে দিয়েছেন এবং খুব ভালোভাবে পারফরমেন্স করেছে। তো এই আর এই মুভির কিন্তু সেই রোমান্টিক গান কিন্তু অলরেডি কিন্তু 1 মিলিয়নের মতো ভিউ কিন্তু অলরেডি কমপ্লিট করে গিয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক দর্শকরা বলছে যে এই মুভি সাফল্য পাবে এবং কিছু কিছু দর্শকরা বলছে যে এই মুভি সাফল্য পাবে না বা ভালো ইনকাম করতে পারবে না। তো সেটাই বলি, দেখো ইয়াস দাশগুপ্ত তার কিন্তু মনের মতো কিন্তু কোনো মুভি তৈরি করতে বা ভালো গল্প পাচ্ছে না। তো সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু তিনি কেরিয়ারটা শুরু করেছেন। যেহেতু এই মুভিটি ইন্ডিয়ান একটি মুভি, সেটি বাবা যাদব পরিচালক নিজে করেছেন। তো সেই মুভি কিন্তু ভালো রেসপন্স দিয়েছে ভাই, 6 কোটি টাকার মতো কালেকশন করেছে। তো সেটার জন্য কিন্তু এই আরি মুভিটি কিন্তু একটি ফ্যামিলি ড্রামা মুভি, যেহেতু ইয়াজাজ গুপ্তকে আমরা ছেলে ক্যারেক্টার হিসেবে পাবো এবং তার সাথে কিন্তু মা ছেলে কিন্তু একটি ক্যারেক্টার হিসাবে থাকবে। তো সেটা কিন্তু ফ্যামিলি মুভি দিয়ে কিন্তু তারা তৈরি করেছেন এই আরি মুভি। তো আরি মুভি কিন্তু দর্শকে কিন্তু পছন্দ করবে এটার জন্য যে ইয়াজাজ গুপ্তকে আবারও তারা অনেক দিন পর কিন্তু আবারও একটা ফ্যামিলি ড্রামাতে এবং ফ্যামিলি মুভিতে দেখতে পাবে এবং ফ্যামিলি মুভি উপহার হিসেবে দেবে। তো এটার জন্য কিন্তু ইয়াজাজ গুপ্তর ভক্তরা এবং দর্শকরা কিন্তু প্রচুর অপেক্ষায় আছে। তো আমিও কিন্তু অপেক্ষায় আছি। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে আর কি শেয়ার করা উচিত, যে কিছু লোক বলছে কথা, এটা আর কি দর্শকরা যে আরে মুভি তাদের কাছে পছন্দ হবে না। তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য যখন একটা মুভি তৈরি করে পরিচালক এবং একজন সুপারস্টার স্বপ্ন দেখে যে মুভিটা এরকমভাবে তৈরি করবে, সে সুপারস্টার রিয়াজ দাশগুপ্ত, তো সেই সব মুভি যখন আমরা বলি যে ফ্লপ হবে, রিলিজ না দিতে দিতে, তাহলে এটা সবথেকে বেশি খারাপ লাগে আমাদের। কারণ একজন সুপারস্টার একজন ভালো দক্ষতা দিয়ে কিন্তু সেই সব মুভি রিলিজ দেয় এবং সেই সব মুভি তৈরি করে। তো এটা নিয়ে কিন্তু ভাবলাম যে ভিডিওটা শুরু করি তোমাদেরকে এবং শেয়ার করি। হ্যাঁ, ভিডিওটা করা উচিত, কারণ আমাদের প্রিয় সুপারস্টার রিয়াজ দাশগুপ্ত, এটা আমি জানি যে সবাই ভালোবাসে, তার মুভি দেখার জন্য অপেক্ষায় থাকে। তিনি এতদিন পর আবার কাম ব্যাক করছেন এই আরে মুভি। যাই হোক, এতদিন পরে আমরা একটা ফ্যামিলি ড্রামা মুভি পাচ্ছি। তো সেখানে একসঙ্গে কিছু সিচুয়েশন এবং একসঙ্গে কিছু ফাইট রাখা হবে এবং একসঙ্গে কিছু দৃশ্য রাখা হবে, যেটা আমরা অনেক আগে থেকে দেখেছি যে এয়ার দাশগুপ্তকে এরকম একটি ভালো মুভিতে দেখতে চাই। তো সেটা কিন্তু অবশেষে কিন্তু পরিচালক তাকে প্রেজেন্ট করেছে খুব ভালোভাবে। তো আর এই মুভির কোনো ট্রেইলার আসেনি বা কোনো টিজার আসেনি, এটা দেখে আমরা এখনই বলছি যে এই মুভি কোনো ইনকাম করতে পারবে না বা কোনো রেসপন্স পাবে না। তো এটা দেখে কিন্তু আমরা অনেকে কিন্তু ঘাবড়ে গেছি। তো এটা আসলে কিছু করার নেই। তো আর এই মুভি কিন্তু সব থেকে বেশি ইনকাম করবে। তো আর এই মুভি সব জায়গায় কিন্তু ছক্কা মারবে এবং ছক্কা হাঁকাবে। তো এটা কিন্তু আমাদের দক্ষতা আছে এবং আমাদের ক্ষমতা আছে, কারণ আর এই মুভি দিয়ে কিন্তু পুরো কেরিয়ার কিন্তু শুরু করতে যাচ্ছে এবং রাজত্ব করে যাচ্ছেন। তো এটা জানি। তো একটা মুভি যখন 1 থেকে 1.5 কোটি টাকা বাজেটে মুভি আনবে, সেই মুভি যে তুমি বলবে ফ্লপ হবে বা ইনকাম করতে পারবে না, তো এটাও না সে ভুল। তো আর কি, যারা মুভির সম্পর্কে বুঝে না, এজাজ গুপ্তের মতো সুপারস্টারকে অন্য সুপারস্টার বলে এবং ফ্লপ সুপারস্টার বলে এবং ভালো মুভি উপহার দিতে পারে না এটা বলে, এটা আসলে তাদের জন্য আমি নিন্দা জানাই। কারণ একজন সুপারস্টার, আরই মুভি তোমাদের কথায় বাদ দিলাম, তো ইয়াশ দাশগুপ্ত যখন সেন্টিমেন্টাল মুভি এসেছে, তো পুরো হলে কিন্তু রাজত্ব করে গিয়েছে। তো এটা কিন্তু অনায়াসে কিন্তু 6 থেকে 7 কোটি টাকা ইনকাম করেছে। তো এটা কিন্তু সব থেকে বড় প্ল্যাটফর্ম জলসা মুভিজ, তো সেটা কিন্তু তারা কিনে নিয়েছে এই মুভি। তো এই মুভি দিয়ে কিন্তু তিনি রাজত্ব করে গিয়েছেন। তো তারপর থেকে তিনি যেটা চেয়েছেন যে আমি অ্যাকশন মুভি করব বা অ্যাকশন মুভিতে আমরাও চাই যেন এই আরে মুভি যেন ভালো একটা রেসপন্স এনে দিতে পারে এবং ভালো সাকসেসফুল এনে দিতে পারে। কারণ এজাজ দাশগুপ্ত কিন্তু ভালো গল্প লিখছিল, হতে পারে এই গল্পটা তার ভালো লেগেছে, এটার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন। তো এতদিন পরে কিন্তু আমরা যারা এয়ার দাশগুপ্তর ফ্রেন্ড আছে এবং ভক্তরা আছে, তারা কিন্তু অসংখ্য বলছে যে ফ্যান্সরাও কিন্তু অপেক্ষা ছিল যে এয়ার দাশগুপ্তকে এক নতুন মুভিতে দেখার জন্য। কিন্তু তাদের স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে। তো সব থেকে বেশি খারাপ লাগে আমার আমার না, সবারই খারাপ লাগে যখন এক সুপারস্টারকে বলে
যে তিনি এতদিন পরে কামব্যাক করছে, তাও আবার একটা ফ্লপ মুভি দিয়ে। তো এটা সবথেকে বেশি খারাপ লাগে। তো এটা আসলে আমাদের বলা উচিত নয়, আমরা এইসব কথা বলবো না। আমাদের সুপারস্টারদের পাশে থাকা উচিত এবং সুপারস্টারদের মুভি দেখা উচিত, কারণ সুপারস্টাররা যেভাবে আমাদেরকে নতুন মুভি দেয়। তো দেখো, একটা মুভির বাজেট নিয়ে কিন্তু অনেক মুভি রিলিজ দিতে ক্ষমতা লাগে এবং অনেক মুভি রিলিজ দিতে একটা সময় লাগে। তো সেই সময়টা কিন্তু সুপারস্টারদের আছে, কিন্তু সুপারস্টাররা ভালো গল্প পেলে মুভি করবে। তো এটা দিয়ে আমি বললাম যে কিছু দেখেছি যে কমেন্টও করেছে এবং কিছু শেয়ারও করেছে। তো এটা দেখলাম যে আমি এটা আসলে বলা তোমাদেরকে নিয়ে ঠিক হবে কি না, ঠিক হবে তো সেটা নিয়ে ভিডিও দেওয়া উচিত, তাই ভিডিওটা দিলাম তোমাদেরকে। তো আমরা চাই যেন ইয়াদ দাশগুপ্ত এই আরি মুভি যেন দর্শকরা পছন্দ করে এবং দর্শকরা ভালোবাসা দেয় এবং ভালো রিভিউ পাই। তো এতদিন পরে কিন্তু দর্শকরা কিন্তু চাচ্ছে যে ইয়াদ দাশগুপ্ত একটি ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে ফেরা উচিত এবং কামব্যাক করা উচিত। তো এটা কিন্তু তার ভক্তরা কিন্তু চাইছে এবং দর্শকরাও চাইছে। তো আমিও কিন্তু সব থেকে বেশি চেয়েছি তোমাদেরকে কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি। তো ইয়াদ দাশগুপ্ত কেউ দেখবে যে বাকি যে ইউটিউবার আছে বা বাকি যে মুভির রিভিউ তৈরি করে থাকে, ভিডিও দিয়ে থাকে, তারাও কিন্তু এই আরে মুভির রিভিউ কিন্তু কম দিচ্ছে বা তারাও কিন্তু সেসব আপডেট দিচ্ছে না। তো এটার জন্য কিন্তু আমি ভাবলাম যে আমি ভিডিও করেই যাব এবং ভিডিও দিয়ে যাব। তো এটার জন্য কিন্তু আমার যাই হোক, আমি সেসব থেকে দূরে থাকবো, কারণ তোমরা জানো যে আমি জিতের ভিডিও দিয়ে থাকি, যেরকম শাকিব খানও কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো এখন কিন্তু ইয়াদ দাশগুপ্তর এই ভিডিওটা আমি চোখের সামনে পড়লো যে আমি দেখলাম যে আসলে এটা ঠিক নয়, কারণ সুপারস্টার ইয়াদ দাশগুপ্ত তার আরে মুভি কিন্তু এপ্রিল মাসে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু সেই আরি মুভিটা রিলিজ হতে যাচ্ছে। তো অলরেডি কিন্তু এই আরি মুভির টিজার এবং ট্রেলারটা আসলে আমরা বুঝতে পারবো যে এই মুভিটা কতটা ভয়ঙ্করভাবে ফিরতে চলেছেন এবং কতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে আসছেন এই আরি মুভি। তো তোমরা সকলে এই আরি মুভির পাশে থাকবে এবং আরি মুভির সাথে থাকবে, আমাদের প্রিয় সুপারস্টার ইয়াদ দাশগুপ্তর পাশে থাকবে। তো ইয়াদ দাশগুপ্তকে যেভাবে অ্যাকশন মুভিতে প্রেজেন্ট করা রাখা হয়েছে এবং অ্যাকশন হিসেবে কিছু দৃশ্য আমরা দেখতে পাবো এই আরি মুভিতে, তো তেমনটা কিন্তু পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন। তো এই পরিচালকের সাথে তার কাজ করে কিন্তু খুব ভালো ডিফারেন্ট লেগেছে এবং খুব ভালো লেগেছে, এটা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তো এই আরি মুভিকে দিয়ে কিন্তু সব থেকে বেশি ইনকাম করবে এটা আমরা আশাবাদী, কারণ আরি মুভি যেহেতু এটির বাজেট কম এবং দর্শকরাও আছে এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছে, যে ভালো রিভিউ পাচ্ছে এবং সব দিক দিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু এই আরি মুভি এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক ট্রেলার বা টিজার আসে কিনা আগে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে এই আরি মুভি দেখার জন্য তোমরা কতটা অপেক্ষা আছে এবং যারা বলছে যে আরি মুভি ফ্লপ হবে তাদের উদ্দেশ্যে তোমরা কী বলবে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরাও চাই যেন এই আরি মুভি খুব ভালোভাবে একটি ফ্যামিলি ড্রামা নিয়ে ফিরুক এবং ভালো মুভি দিয়ে একটা সাকসেসফুল পাক, এবং ইয়াদ দাশগুপ্তকেও আমরা অ্যাকশন হিরোতে হিসেবে দেখতে চাই এবং অ্যাকশন দৃশ্য যেভাবে রাখা হচ্ছে সেভাবে যেন আমরা পাই। তো এটাও তোমরা নিশ্চয়ই চাইবে। তো আমি চাই যেন এই আরি মুভি সবাই দেখবে এবং হলে যেন সবাই যাবে। তো আরি মুভিকে সবাই সাপোর্ট করবে এবং আরি মুভি সবাই দেখবে হলে গিয়ে। তো এটা আমি চাই। তো আরি মুভি সবাই পছন্দ করবে যেভাবে সেন্টিমেন্টাল মুভি পছন্দ করেছিল। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যারা এইসব কথা বলছে এবং যারা এইসব দিকে কথা উঠাচ্ছে যে আরি মুভি ভালো ব্যবসা করতে পারবে না বা ভালো বক্স অফিস কালেকশন এনে দিতে পারবে না বা ভালো সাকসেসফুল দিতে পারবে না, এটার জন্য কতটা তোমরা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরা চাই যেন আরি মুভি ঠিক সময় আসুক এবং টিজার বা ট্রেলার নিয়ে আসুক, এটা আমি চাই সকলেই। তো ট্রেলার এবং টিজার দেখে বুঝতে পারবে তারা যে এই মুভিটা কীরকম টেস্ট এবং কীরকম ধামাকা নিয়ে আসছে এই আরি মুভি, তো তারা তখনই বুঝতে পারবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াদ দাশগুপ্ত এই আরি মুভির জন্য কতটা অপেক্ষায় আছো এবং টিজার বা ট্রেলার দেখার জন্য কতটা অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও, আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই আমাদের চ্যানেলের ভিডিওটি দেখবে এবং আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।